তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের হাতে কিন্তু একেবারেই সময় কম। অর্থাৎ এখন থেকেই প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে। 23 চলে গেছে, 24 চলে আসছে। তো এই যে দেখো বোর্ডে আমি তোমাদের জন্য 5টা বহু নির্বাচনী প্রশ্ন লিখেছি, এগুলো আমি ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাবো এবং উত্তর করে দিব। এই 5টি বহু নির্বাচনী প্রশ্ন সহ একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে গতকালকে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে আমি পরীক্ষা নিয়েছিলাম, প্রস্তুতিমূলক পরীক্ষা, তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমরা আইসিটি পারো, কিন্তু পরীক্ষার হলে গেলে যখন এইভাবে প্রশ্ন আসে তখন তোমরা গুলিয়ে ফেলো। এর একটাই কারণ, সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। আর মনে রাখবা, আইসিটি কিন্তু হুবাহু প্রশ্ন করে না। তুমি দেখবা বিগত বোর্ডের প্রশ্ন হুবাহু আর একটা বোর্ডে করে নাই, অর্থাৎ একটু ফিগার চেঞ্জ করে দিয়েছে। তো এই জন্য তুমি আইসিটি বেসিক জানো, কিন্তু তারপরও বহু নির্বাচনী আর সৃজনশীল তোমার প্র্যাকটিস করতে হবে। তো দেখো, আমি এখন তোমাদের এগুলো ব্যাখ্যা করে করে বোঝাবো। আর যেটি বললাম সেটি হচ্ছে, তোমরা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হও, ওকে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এগুলো ব্যাখ্যা করে করে বুঝাবো। আর তোমরাও চাইলে কিন্তু আমার আইসিটি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে ভর্তি হয়ে যেতে পারো। ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা থাকবে না। প্রতি সপ্তাহে এভাবে একটা করে পরীক্ষা নিবো, আমি তোমাদেরকে বুঝাবো, তারপরে পরীক্ষা নিবো, হ্যাঁ? তো দেখো, এক দাগে বলেছি, ডিকোডারের 32টি আউটপুট পেতে ইনপুট সংখ্যা কতটি হবে? এখন ধরো আমি এটা তোমাকে বুঝালাম, তুমি এটা মুখস্থ করে ফেললা, কিন্তু পরীক্ষার হলে এই সংখ্যাটা পরিবর্তন করে দিতে পারে, বা এই ডিকোডারের জায়গায় এনকোডার বলতে পারে, তখন তুমি কি করবে? এই কারণেই বলি যে আইসিটি হচ্ছে এমন একটা সাবজেক্ট, প্রচুর অনেক প্র্যাকটিস করতে হয়। এরকম অনেক ঘটনা আছে যে সে আইসিটি রিটেনে ভালো করছে, সব সাবজেক্টে ভালো মার্ক পেয়েছে, কিন্তু আইসিটিতে বহু নির্বাচনীতে ফেল করেছে, তখন কিন্তু তার ফেল চলে আসবে। তো এই কারণেই তোমাদের এখন থেকে অনেক প্র্যাকটিস করতে হবে, ওকে? আচ্ছা দেখো, তো ডিকোডারের 32টি আউটপুট পেতে ইনপুটের সংখ্যা কতটি হবে? তো আমরা জানি ডিকোডারের ইনপুট সংখ্যা থাকে কম, আউটপুট সংখ্যা থাকে বেশি। তো এইটা বের করার সূত্র হচ্ছে টুর উপরে পাওয়ার এন, টুর উপরে পাওয়ার এন। এখন ধরো যদি এন এর মান 3 হয়, তাহলে আউটপুট সংখ্যা হবে কত? 8। মানে ইনপুট যদি 3 হয়, তাহলে 2 এর উপরে পাওয়ার 3 8 হবে। যদি ইনপুট সংখ্যা 4 হয়, তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার 4 হলে কত হবে? 16 হবে। যদি ইনপুট সংখ্যা 5 হয়, অর্থাৎ 2 এর উপরে 5 হয়, তাহলে 2 5 বার গুণ করে দেখো 32 হবে। তো 32টি আউটপুট পেতে ডিকোডারের ইনপুট সংখ্যা কত হবে? 5। তো সঠিক অ্যান্সার হচ্ছে গ। এখন আমি যদি এখানে ডিকোডারের 32 না বলে 16 বলতাম, তোমরা কিন্তু বুঝে যেতে 4 হবে। তার সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে প্র্যাকটিস। তো আমি আমার প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হয়েছে তাদের আমি একটা সাজেশন দিয়ে দিয়েছিলাম, এবং সেই সাজেশন এরকম ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এই গত সপ্তাহে এনকোডার, ডিকোডার আর হচ্ছে অ্যাডার, এই 3টা টপিকস এর উপরে প্র্যাকটিস চালানো হয়েছে, এবং প্র্যাকটিস শেষে এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। তো আমার বিশ্বাস আমার প্রাইভেট ব্যাচের অনেক শিক্ষার্থী এবার 15 মধ্যে 15 পাবে। এছাড়া আর একটা সৃজনশীল প্রশ্ন আছে, তো আমি আজকে শুধু বহু নির্বাচনীটা বোঝাচ্ছি এই ভিডিওতে। আচ্ছা দেখো, এরপরে 2 দাগে বলছে এ সমান 0, বি সমান অন, সি সমান অন হলে ফুল অ্যাডারের এস সমান কত? মাথা ঘুরায়, তাই না? যে কেমন প্রশ্ন! এভাবেই কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা দেখো, তো এ সমান 0, বি সমান অন, সি সমান অন হলে ফুল অ্যাডারের এস সমান কত? তো আমরা জানি অ্যাডার হচ্ছে 2 প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। ফুল অ্যাডারের কয় বিট? 3 বিট। তো অ্যাডারের কাজই কিন্তু যোগ করা। তো এখানে 3 বিট হোক আর 2 বিট হোক, কাজ কি? যোগ করা। তো এস মানে হচ্ছে সাম, অর্থাৎ শুধু যোগফল এস এর ঘরে বসে, আর যদি হাতে থাকে সেটা সির ঘরে বসে। তো আমাদের এখানে সির মান জানতে চায় না, আমাদের জানতে চাইছে কি? এস এর মান। তো আমরা এই 3টা ইনপুটকে যোগ করব, যোগফল এস এর ঘরে লিখবো, হাতে থাকলে সেটা সির ঘরে লিখবো। তো আমরা যদি যোগ করি, এর মান হচ্ছে 0, বির মান হচ্ছে 1, সির মান হচ্ছে 1। তো 0 1 1 যোগ করলে 1 আর 1 2, বাইনারি 2 এর 0 হাতের 1, হাতের 1 বসবে হলো সির ঘরে। তাহলে এস এর ঘরে হচ্ছে 0 আর সির ঘরে কত? 1। তাহলে এর সমান কত হবে? 0। খ অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ওই যে ফুল অ্যাডারের সত্য সারণীটা চিন্তা করে দেখো, বা তুমি যদি না বুঝতে পারো, ফুল অ্যাডারের সত্য সারণীতে গিয়ে দেখো কোন লাইনে এ সমান 0, বি সমান অন, সি সমান অন আছে, সেই লাইনে এই এস এর মান কত? 0 আছে। তো এইভাবে হলো প্র্যাকটিস চালাতে হবে। এখন তুমি এটা মুখস্থ করছো, আমি কিন্তু ধরো আমি এখন যদি তোমাকে এই প্রশ্নটা এখানে এর জায়গায় 0 না দিয়ে 1 দিতাম, তাহলে কিন্তু তুমি গুলিয়ে ফেলতে, কারণ তোমার মুখস্থ কাজে লাগতো না। এই জন্য আইসিটি মুখস্থ করা যাবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। তো হাতে এখনো তোমাদের অনেক সময় আছে, সময় নষ্ট না করে মনোযোগী হও, আর আইসিটি নিয়ে দুশ্চিন্তা না করে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। তোমার আইসিটি তে ভালো করানোর দায়িত্ব আমার, ওকে? আচ্ছা, এরপর দেখো, হাফ অ্যাডার তৈরিতে কোন কোন গেট প্রয়োজন হয়? আমরা জানি হাফ অ্যাডার তৈরি হয় এক্সঅর গেট আর অ্যান্ড গেট মিলে। যেমন এক্সঅর গেট সবাই জানো কেমন,
অর গেটের মধ্যে জর অর্থাৎ এক্স অর, আর এটার সাথে অ্যান্ড গেট যুক্ত করলে এটা হয় হাফ অ্যাডার তৈরি। তো বলছে হাফ অ্যাডার তৈরিতে কোন কোন গেট, তো এক্স অর আর অ্যান্ড গেট আমরা দেখবো এক্স অর আর অ্যান্ড কোথায় আছে। এক্স অর আছে 2 আর অ্যান্ড আছে 3, তো 2 আর 3 হচ্ছে আনসার। তো 2 আর 3 কোথায় আছে, গ নাম্বার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো 4-এ কি বলছে, এনকোডারের 4টি আউটপুটের জন্য কতটি ইনপুট প্রয়োজন। আমরা জানি এনকোডারে হচ্ছে ইনপুট সংখ্যা বেশি থাকে, আউটপুট সংখ্যা কম থাকে। এখানে আমাদের 4টি হচ্ছে, তোমার দেখো এনকোডারের 4টি আউটপুটের জন্য কতটা ইনপুট, তো ইনপুট সংখ্যা কি বেশি। তো এটা সিস্টেমটা হলো এরকম, ধরো এনকোডারে যদি তোমার 2টা ইনপুট হয় তাহলে আউটপুট হয় একটা, যদি তোমার 4টা ইনপুট হয় তাহলে আউটপুট হয় 2টা, যদি 8টা ইনপুট হয় তাহলে আউটপুট হয় 3টা, আর যদি 16টা তোমার ইনপুট হয় তাহলে আউটপুট হয় 4টা। তো আমাদেরকে এই প্রশ্নটাই বলছে যে এনকোডারের 4টি আউটপুটের জন্য কতটি ইনপুট প্রয়োজন, 16টি। তো অ্যান্সার হবে ক। তো এটা বের করার নিয়ম ওই যে ওইটাই, 2 এর উপরে পাওয়ার n, অর্থাৎ তুমি যদি 2 এর উপরে পাওয়ার 4 দাও এই 16ই হবে। ঠিক আছে, তো এনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার, ডিকোডারের বিপরীত হচ্ছে এনকোডার, অর্থাৎ এই কয়টাকে যদি আমরা উল্টাই তাহলে কিন্তু ডিকোডার হয়ে যাবে। আচ্ছা যাও, এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে এ সমান অন, বি সমান অন হলে হাফ অ্যাডারের সি সমান কত। তো এ সমান অন, বি সমান অন হলে হাফ অ্যাডারের সি সমান কত। তো এটা হাফ অ্যাডার বলছে, তো হাফ অ্যাডার বলুক আর ফুল অ্যাডার বলুক, আমরা জানি হাফ অ্যাডার কাকে বলে, যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ করে তাকে হাফ অ্যাডার বলে। ফুল অ্যাডার কাকে বলে, যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। তো হাফ অ্যাডার, যদি এখানে হাফ অ্যাডার বলছে তো অবশ্যই 2 বিট, তো 2 বিট তো আমরা যোগ দিব, যোগফল হলে এস এর ঘরে বসে, আর সি মানে হচ্ছে ক্যারি, অর্থাৎ হাতে যদি থাকে সেটা বসবে সির ঘরে। তো আমরা এখন এই এই দুইটাকে আমরা যদি যোগ করি, দেখো যোগ করলে কি হয়, এর মান অন, বির মান অন, তো যোগ করলে বাইনারি নিয়মে 1 আর 1 2, 2 এর শূন্য হাতের 1, তাহলে এইটা হচ্ছে এস, আর সির মান কত 1, তো সি সমান সমান কত হবে, 1 হবে। খ উত্তর। তুমি যদি এখন বইতে গিয়ে মিলাও যে হাফ এডারের সত্যক সারণীটা গিয়ে যে হাফ এডারের কোন লাইনটায় এ সমান অন, বি সমান অন দেওয়া আছে এবং সেই লাইনটায় সি সমান কত তুমি স্পষ্ট দেখতে পারবা অন দেওয়া আছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অন। তো এই এই হচ্ছে হলো প্রস্তুতিমূলক পরীক্ষা এনকোডার, ডিকোডার এবং হাফ এডার, ফুল এডার, এই 4টি টপিকস দিয়ে আমি এই 5টি প্রশ্ন সাজিয়েছিলাম। আমার মনে হয় যে আমি যদি এগুলো বাইরে অনন্য প্রশ্ন দিতাম, যারা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা যারা দেখতেছো এই ক্লাসটি, বা আমার বিশ্বাস যে আমি এর বাইরে থেকে দিলেও তারা পারতো। তো এইভাবেই তোমাদের তৈরি হতে হবে যে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা যেন পারো। ঠিক আছে, তো আগামী সপ্তাহের পরে এইচটিএমএল, তারপরে পঞ্চম অধ্যায়, আবার শুরু থেকে প্রথম অধ্যায়, আবার দ্বিতীয় অধ্যায়, আবার এইভাবে কন্টিনিউ যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত ক্লাস চলবে। বিষয়টা হচ্ছে যে যখন ভর্তি হবে সে তখনই পুরো আইসিটি বইয়ের বেসিক সব ক্লাসগুলো রেকর্ড আকারে পেয়ে যাবে, ভিডিও রেকর্ড আকারে। আমি খুবই সহজ করে বুঝায় রেকর্ড আকারে তাকে দিয়ে দিব এবং বলবো যে এগুলো দেখে বেসিক ঠিক করো। তুমি সর্বোচ্চ 5 থেকে 10 দিনের মধ্যে ওই কয়টা দেখে পুরো বই বেসিক অর্জন করে নিবে। এরপর সপ্তাহে রেগুলার একদিন পর একদিন করে করে সৃজনশীল আর বহু নির্বাচনে আমি উল্লেখ করে দেবো এই কয়টা টপিকস প্র্যাকটিস করো। ওইটার উপরে 7 দিন পরে এই পরীক্ষা, এক সপ্তাহ পর পর পরীক্ষা। এইভাবে কন্টিনিউ যখন তুমি প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, তোমার দুর্বলতাগুলো তুমি নিজেই জানতে পারবে। একটা সময় দেখবা যে আইসিটি তোমার আর কোনো সমস্যা নাই। তো তোমরা যে যে বর্ষেরই থাকো না কেন, 24, 25, 26 যে যে বর্ষের হও, তোমরা চাইলে আমার কাছে আইসিটি পড়তে পারো। যে যখন ভর্তি হবে তখনই তাকে নতুন ব্যাচে দেওয়া হবে। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। আর এই ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, যাতে করে রেকর্ডেড থাকে, অর্থাৎ তুমি কোনো কারণে একটা ক্লাস মিস করছো সেটা যেন আবার পরবর্তীতে করতে পারো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে ভর্তি করে দিব, সেখানে হচ্ছে তোমরা সাজেশন পেয়ে যাবে। আমি যে ক্লাসগুলোর মধ্যে যে বাসার কাজগুলো দিব সেগুলো জমা দেবে, এই সাপ্তাহিক পরীক্ষাগুলো হবে। আর আমি তো আছি ইনশাল্লাহ। তোমরা যে যখন আমাকে নক করো আমি কিন্তু রেসপন্স করি, কারণ হচ্ছে তোমরা আমার অফলাইন অনলাইন যে শিক্ষার্থী হও না কেন, আমার তো শিক্ষার্থী, অবশ্যই তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, ধরো যারা মানে চাকরি করে শিক্ষা প্রতিষ্ঠানে, তারা হলো আমার মনে হয় যে পড়ে এসে পড়ায়, আর যারা শিখে এসে শেখায় তারা চাকরি করে না, দায়িত্ব পালন করে। তো দায়িত্ব পালন আর চাকরির মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি আমার এই কোর্সে ভর্তি হও,
এটা আমার চাকরি না, এটা আমার দায়িত্ব তোমার ভালো করানোর জন্য। তো আইসিটির দায়িত্ব আমি নিয়ে নিবো ইনশাল্লাহ। আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবে পড়ে না শিখে। তো সময় নষ্ট না করে যে যখনই ভর্তি হও তাকে নতুন বেজে দেওয়া হবে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে আরো বিস্তারিত জেনে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।